জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজন করা হয়েছে বর্ষা বিপ্লবের গান। সেখানে আছেন সহকর্মী জুমাতুল বিদা, সরাসরি তার কাছে যাচ্ছি। জুমা, দেখে ভালো লাগছে আজকে আপনার দিকে কোনো বুলেট ধেয়ে আসছে না বা কোনো বুলেট হাতে তুলে আজকে আপনাকে দেখাতেও হচ্ছে না। সেদিন আপনার সাথে ক্যামেরা পার্সন হিমু ছিলেন, সেই গল্প আমরা মাঝে মাঝেই করি। কি অবিস্মরণীয় ছিল সেই দিনগুলি। কনসার্ট কেমন দেখছেন? সেই দিন আসলে ঘুরে ফিরে স্মরণেই আসে, কারণ নতুন করে পথ চলা কিংবা নতুন করে জীবনের গল্প যখনই বলতে হয় তখনই আসলে খারাপ দিনগুলো ভালো দিনগুলো বারবার ঘুরে ফিরে আসে। সেই দিনগুলোকে আসলে পেছনে ফিরে এগিয়ে যেতে হয় এবং সেই এগিয়ে যাওয়ার গল্পগুলোই আসলে আমরা ক্যামেরার চোখে তুলে ধরি, আজকেও তুলে ধরছি। আজকে এই বর্ষা বিপ্লবের গান ঠিক 4:30টার কিছুক্ষণ পর থেকে শুরু হয়েছে। যেই মুষলধারে বৃষ্টি ছিল, বৃষ্টি উপেক্ষা করেও দর্শকরা এসেছেন এবং এই যেই শ্রোতারা আছেন তারা একে একে বিভিন্ন ব্যান্ড দলের গানগুলো উপভোগ করছেন। আমরা কিন্তু র্যাপারদেরকেও দেখেছি যারা আসলে গানের ট্রুর অর্থাৎ গানের মধ্য দিয়ে তারা বলার চেষ্টা করেছেন যে বাঙালির শেকড়, সংগ্রাম, এগিয়ে যাওয়ার গল্প এবং বিভিন্ন পদে পদে রাজনৈতিক বিচ্ছুরণ থেকে শুরু করে বিভক্তি কিংবা বিভক্তি থেকে ঐক্যের যে ডাক আসে সেই বিষয়গুলোও কিন্তু আমরা দেখেছি তারা গানের মধ্য দিয়ে বলেছেন। এবং একই সাথে জনপ্রিয় যেই ব্যান্ডগুলো রয়েছে তাদের যেই পরিবেশনা, সেখানে জনপ্রিয় গানগুলোর পাশাপাশি ৩৬ জুলাইকে প্রাধান্য দিয়ে দেশের গানও রাখা হয়েছে। যারা শ্রোতারা রয়েছেন তাদের সাথে রাজনৈতিক বিভক্তি কিংবা দেশীয় যেই পরিস্থিতি থাকুক না কেন, বাংলাদেশ প্রশ্নে যাতে ঐক্য থাকে প্রতিটি মানুষের মনে, সেটি যেই রাজনৈতিক দল হোক, যেই বর্ণের হোক, যেই গোত্রের হোক, যেই সম্প্রদায়েরই হোক, বাংলাদেশ যাতে সবার আগে আসে এবং স্বার্থের কথা তারা উল্লেখ করেছেন যে জাতীয় স্বার্থ যাতে সবসময় সামনে থাকে। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত থাকে কিংবা পেশাজীবীদের মাঝখানে দ্বিমত থাকে। এই প্রসঙ্গে তারা বলেছেন যে প্রতিটি বিষয়ে দ্বিমতকে প্রাধান্য দিয়ে বরং জাতীয় স্বার্থটি যাতে সেখানে এগিয়ে আসে, সেই বিষয়টি যাতে সাধারণ মানুষ সচেতনভাবে খেয়াল রাখে, সেই আহ্বানটুকু শ্রোতাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা যারা আয়োজক রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আয়োজকরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে গানে গানে যেই প্রতিবাদ ৩৬শে জুলাইয়ের সেই জুলাই মাস জুড়ে ছিল, সেই প্রতিবাদের কণ্ঠস্বরকে সজাগ রাখতে চায় তারা এবং আগামী দিনটিকেও এই সজাগে যেই ভাবনা তারা রাখতে চায় তরুণ প্রজন্মে থেকে আগামীর যেই প্রজন্ম সামনে আসতে চলেছে সেই প্রজন্ম থেকে প্রজন্মের কণ্ঠস্বর হয়ে এই প্রতিবাদী গানগুলো কাজ করবে, সেই ভাবনা তারা ধারণ করেন এবং সেই ভাবনা থেকেই তারা কিন্তু এই ধরনের আয়োজন করেছেন। বলছেন আগামী দিনে এই আয়োজনগুলো তারা অব্যাহত রাখতে চান প্রজন্মের কণ্ঠস্বর হয়ে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।